এতগুলো কাঠ নিয়ে কোথা থেকে আসছে? এত তাড়া কিসের? রোজ দিনের মতো রতন পাশের জঙ্গলে নদীর পাড়ে কুড়ুল দিয়ে গাছ কাটছিল। হঠাৎ ওর খুব তেষ্টা পায়। ওরে বাবা, কি তেষ্টা পেয়েছে! আমি বরং নদীতে গিয়ে একটু জল খেয়ে নি। রতন ওর কুড়ুল পাশে রেখে নদী থেকে জল খেতে শুরু করে। হঠাৎ উঠতে গিয়ে রতনের পা কুড়ুলে লেগে কুড়ুলটি নদীতে পড়ে যায়। হায় ভগবান, এ আমি কি করলাম? আমার কুড়ুল! এখন আমি কি করে কাঠ জোগাড় করব? আমার কাছে তো নতুন কুড়ুল কেনার টাকা নেই। হে ভগবান, এখন কি হবে? আমাকে সাহায্য করো ভগবান। রতনের মন খারাপ হয়ে যায়। ও কাঁদতে থাকে। ও কি করবে ভেবেই উঠতে পারছিল না। তখনই হঠাৎ নদী থেকে এক দেবী আবির্ভূত হয়ে রতনকে বলল, কি হয়েছে রতন? কেঁদো না। মা, আমার কুড়ুল নদীতে পড়ে গেছে মা। কেঁদো না রতন, আমি এখনই তোমার কুড়ুল নদী থেকে তুলে আনছি। দেবী হাতে এক সোনার কুড়ুল নিয়ে এসে বলল, এটাই কি তোমার কুড়ুল? না না মা, এটা তো সোনার কুড়ুল, এটা আমার নয়। তাহলে বোধহয় এটা তোমার কুড়ুল। এইবার দেবী রূপোর কুড়ুল দেখিয়ে বলল, না মা, এটাও আমার নয়। তাহলে কি এটা তোমার কুড়ুল রতন? হ্যাঁ হ্যাঁ, ওই তো এটাই আমার কুড়ুল। কি বলে যে ধন্যবাদ দেব তোমায়। রতন একেবারে খুশিতে ডগমগ হয়ে যায়। তখন দেবী বলল, রতন, এই 3টে কুড়ুল তোমায় দিলাম। এটা তোমার সততার পুরস্কার। যখন দেবী রতনকে কুড়ুলগুলো দিচ্ছিল, তখন কিশোর ওখানে পৌঁছয় আর গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল। রতন 3টে কুড়ুল নিয়ে দেবীকে প্রণাম জানিয়ে বাড়ির পথে রওনা হলো। আচ্ছা, তাইলে এই নদীতে দেবী আছে। রতনকে দেবী সোনা আর রূপোর কুড়ুল দিয়েছে, ওগুলো আমাকেও পেতে হবে। রতন সেখান থেকে যাওয়ার পরই কিশোর ইচ্ছে করে নিজের কুড়ুল নদীতে ফেলে দেয়। আমার কুড়ুল নদীতে পড়ে গেছে। দেবী আবার আবির্ভূত হলেন। দেবীকে দেখে কিশোর বলল, মা, আমার কুড়ুল নদীতে পড়ে গেছে। তুমি কি আমায় সাহায্য করতে পারবে? নিশ্চয়, এই নাও। দেবী কিশোরের কুড়ুল নদী থেকে বের করে আনলো আর জিজ্ঞেস করলো, এটাই কি তোমার কুড়ুল? না মা। দেবী আবার রূপোর কুড়ুল বের করে আনলো। তাহলে কি এটা তোমার কুড়ুল বাছা? না না, একেবারেই না মা। শেষে দেবী একখানা সোনার কুড়ুল নিয়ে বেরিয়ে এলো। বাছা, তাহলে কি এটা তোমার কুড়ুল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়ুল। কিশোর কুড়ুল দেখেই খুশিতে লাফিয়ে উঠল। মিথ্যে কথা! তুই লোভে এতটাই অন্ধ হয়ে গেছিস যে নিজের কুড়ুল চিনতে পারছিস না। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো কুড়ে আর লোভী জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। কিশোরকে নিজের লোভের জন্যই আফসোস করতে হলো, আর রতন সততার জন্যই ধনী হলো। তোতা পাখি আর সোনার কলা গাছ। এক গ্রামে গোপাল নামের এক ফলওয়ালা থাকত। ও তার ফলের বাগানে অনেকগুলো ফলের গাছ লাগিয়েছিল। রোজ সকালবেলা গোপাল গাছের ফল পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। গোপালের অভ্যাস ছিল বাজারে যাওয়ার পথে কোনো গরিব লোক পেলে ও একটি কলা দিয়ে দিত। আরে বাহ, গোপাল দেখছি খুবই দয়ালু লোক। রোজকারের মতো গোপাল একদিন সকালবেলা বাগান থেকে ফল পাড়ছিল। তখনই ও লক্ষ্য করল একটি তোতা পাখি বাগানের মাটিতে গর্ত খোঁড়ার চেষ্টা করছে। আরে কি করছো? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। আমি এখানে একটি বীজ রোপণ করতে চাইছি। এই বীজ থেকে যে গাছটি হবে তাতে সোনার কলা ফলবে। আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি।
গোপাল তোতা পাখির কথায় বিশ্বাস না করলেও ওই বীজটি রোপণ করে দেয় আর রোজ ওখানে জল দিতে থাকে। তোতা পাখিটি রোজ সেখানে আসতো। কিছুদিন পর সেখানে একটি কলা গাছ গজিয়ে উঠল, আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ওই গাছে সুন্দর সুন্দর সোনার কলা ধরতে শুরু করলো। আর তোতা পাখিটি সেই গাছেই এসে থাকতে শুরু করলো। এদিকে সোনার কলা দেখে গোপালের মনে লোভ জাগতে শুরু করলো। একদিন গোপাল তোতা পাখিকে বলল, তুমি ঠিকই বলেছিলে, এই গাছে তো সত্যিকারের সোনার কলা ধরেছে। তুমি এই গাছের অনেক দেখাশোনা করেছ। তুমি এই গাছ থেকে রোজ একটি সোনার কলা নিয়ে যেতে পারো, এতে তোমার অনেক সাহায্য হবে। এভাবেই রোজ তোতা পাখিটি গোপালকে একটি সোনার কলা দেওয়া শুরু করলো। আর গোপাল তাই বিক্রি করে অনেক টাকা জমাতে শুরু করলো। কিন্তু রোজ একটি কলা পেয়ে গোপাল খুশি ছিল না। ও সব কলা একসাথে পেতে চাইছিল। যদি এই তোতা পাখিটি মরে যায়, তাইলেই ওই পুরো গাছটাই আমার হয়ে যাবে। তখন আমি সব সোনার কলা নিয়ে নিতে পারবো। এই তোতা পাখিটিকে রাস্তা থেকে সরাতেই হবে। এই ভেবে গোপাল একদিন কলাগুলোতে বিষ লাগিয়ে দিল। দূর থেকে তোতা পাখিটি সবকিছুই দেখছিল। আচ্ছা, তাইলে তুমি সব কলা একসাথে নিতে চাইছো? তুমি একজন লোভী। আমি তোমাকে ভালো মানুষ মনে করে তোমার বাগানে এই গাছ লাগিয়েছিলাম, কিন্তু তুমি এটা জানো না যে আমি যদি না থাকি তাইলে এই গাছে সোনার কলা ফলবে না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তোতা পাখিটির যাওয়ার সাথে সাথেই সেই গাছটি শুকিয়ে গেল, আর গাছের সব কলাই ঝরে গেল। গোপাল লোভে পড়ে নিজের ভাগ্য নিজেই নষ্ট করল। এক নদীর পাড়ে জেলেদের বস্তি ছিল। জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করত। সমরের বাবা সব সময় ওকে মাছ ধরতে যেতে বলতো, কিন্তু ও শুধু রান্না করতে আর খেতে ভালোবাসতো। মাছ ভাজা ওর খুব প্রিয় ছিল। একদিন সমরের বাবা ওকে বলল, দেখো বাবা, আমরা জেলে, আমি এখন বুড়ো হয়ে গেছি। তুই এখন মাছ ধরতে শুরু কর। এভাবে শুধু রান্না করে খেলে তো হবে না। তুমি চিন্তা করো না বাবা, সময় এলে আমি সব সামলে নেব। আমাকে এখন মাছ ভাজা খেতে দাও। সমরের কোনো পরিবর্তন না দেখে ওর বাবা মনে মনে এক বুদ্ধি করে নদীতে যাওয়া বন্ধ করলো। বাবা, আজ তুমি মাছ ধরতে যাওনি? সমরের বাবা চুপ করে রইল। নে বাবা, খেয়ে নে। এ কি মা, সবজি? আমি খাবো না, তুমিই খাও। আমার জন্য আমি মাছ ভাজা বানিয়ে নিচ্ছি। বাবা, আজ ঘরে মাছ নেই, আজ থেকে এই খেতে হবে তোমায়। কি? সবজি? আমি খাবো না মা। না বাবা, এভাবে বলো না। আজকাল তোমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কিছুদিন জিরানো দরকার। মাছ ধরতে গেলে শরীরটা আরো খারাপ করবে। এতই যদি তোমার মাছ খাওয়ার ইচ্ছে, তাহলে গিয়ে ধরে নিয়ে এসো। মার মুখে একথা শুনে সমর আশ্চর্য হয়ে গেল। ভাবল, কি এখন আমাকে মাছ ধরতে যেতে হবে? ঠিক আছে, আজ সবজি দিয়েই খেয়ে নাও, তোমার তো খিদে পেয়েছে। সমরের খুব খিদে পেয়েছিল, তাই চুপচাপ